এটা হচ্ছে মাছ পরিষ্কার করার পরের অবস্থা। দেখেন একেবারে ঝকঝকে চকচকে হয়ে গেছে। দুটো মাছ যখন পাশাপাশি রাখবেন তখন বোঝা যাবে ডিফারেন্স। প্রথমে এর জন্য ভিনেগার দিতে হবে মাছে, 2 টেবিল চামচের মতো দিলাম। দিব লবণ আর দিতে হবে লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এমনি মাছটা রেখে দিতে হবে। ঘন্টাখানেক পর চাকু দিয়ে এভাবে উল্টো দিকে যদি একটু ঘষতে থাকেন তাহলে দেখবেন যে ময়লাগুলো উঠে চলে আসে। এটা অনেকটা বাংলাদেশের শিং মাছ পরিষ্কার করার মতো। তবে অনেকে বলতে পারেন যে সাফি মাছ তো এইরকমই হয়, এটার স্কিনই এমন না। এটার স্কিন এমন না, স্কিন নিচে অক্ষত অবস্থায় আপনি পাবেন, আর এটা উপরের যে ময়লাটা দেখেন ওটা চলে আসছে। এটা যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটা উপরের লেগে থাকা ময়লা। দুটো মাছ যখন পাশাপাশি রাখা হয় তখন ডিফারেন্স দেখলেই বোঝা যায়। এখন এটা ভেজে নিচ্ছি। মাছ ভাজার ব্যাপারে আর নতুন করে বলার কিছু নেই, সমস্ত মশলা একসাথে দিয়ে দিব। লেবু দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য লেবু দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে একটু লেবু দিলে ভালো হয় সাগরের মাছগুলোতে। আর মাছের মধ্যে আমি সবসময় তেল কম দিই। তেল দিলে হয় কি, মাছের যে মশলাটা ওটা তেলের সাথে চলে আসে। তেল কম দেওয়ার কারণে দেখেন মশলাগুলো মাছের সাথে লেগে আছে। মাছটা ভাজার পরে পেঁয়াজ ভেজে নেব, সাথে একটু টমেটোও ভেজে নেবেন। যেই মশলাটা বেঁচে ছিল ওটার সাথে একটু পানি মিক্স করে তারপর এটাতে দিয়ে দিবেন। ধনেপাতা দিয়ে দিতে হবে, ব্যাস রেডি।